আমাদের শেষ ভিডিওতে বলেছিলাম যে সুপার 4-এ ভারত পাক ম্যাচ চলাকালীন পাকিস্তানের দুই প্লেয়ার হ্যারিস রউফ এবং সাহিবজাদা ফারহান ভারত বিদ্বেষী সেলিব্রেশন করেছিল। এটাতেই আপত্তি ছিল ভারতীয় বোর্ডের। তারা আইসিসির কাছে লিখিত ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করে এবং পাল্টা হিসেবে গ্রুপ লিগের ম্যাচের পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব 14ই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে জয়কে পহেলগাম সন্ত্রাসী হামলার শহীদদের উৎসর্গ করেছিলেন বলে সেটাকে রাজনৈতিক মন্তব্য বলে উল্লেখ করে পিসিবি অভিযোগ করেছে। আজ সেই অভিযোগের উপরে আইসিসির পক্ষ থেকে নতুন আপডেট আছে, সেটাই জানাবো। সেটা হলো পাকিস্তানের পেসার হ্যারিস রউফ এবং ব্যাটসম্যান সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে বিসিসিআই এর অভিযোগের পর শুক্রবার আইসিসি শুনানি সম্পন্ন করে। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে আক্রমণাত্মক ও অশোভন ইশারা করার জন্য রউফকে ম্যাচ ফিয়ের 30% জরিমানা করা হয়েছে, আর ব্যাট হাতে গান সেলিব্রেশন করা সাহিবজাদাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও ম্যাচ ফির 30% জরিমানা হতে পারে। বৃহস্পতিবার পিসিবির অভিযোগের শুনানিতে আইসিসি ভারত অধিনায়ককে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশ দিয়েছিল। সূর্যকুমার 14ই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে জয়কে পহেলগাম সন্ত্রাসী হামলার শহীদদের উৎসর্গ করেছিলেন। সূত্র মতে এশিয়া কাপ শেষ হবার পর এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুক্রবার দুপুরে দলীয় হোটেলে শুনানি সম্পন্ন করেন। রবিবার সুপার 4 ম্যাচে হ্যারিস রউফ দর্শকদের সামনে জেট ভূপতিত করার ইঙ্গিত দেন এবং অভিষেক শর্মা ও শুভমান গিলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। অন্যদিকে সাহিবজাদা হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর গান সেলিব্রেশন করেছিলেন। বিসিসিআই দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে। এরপরই আইসিসি শুনানি প্রক্রিয়া শুরু করে। যদিও শুনানির সময় হ্যারিস রউফ এবং সাহিবজাদা ফারহান অভিযোগ অস্বীকার করেন। শুনানি পাকিস্তান দলের হোটেলেই অনুষ্ঠিত হয়, যেখানে দুই খেলোয়াড় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। সাহিবজাদা বলেন, আমি খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা, সেখানে এভাবে উদযাপন করা সাধারণ একটা ব্যাপার, তাই আমি তা করেছি। শুনানি শেষে ম্যাচ রেফারি রিচার্ডসন মনে করেন রউফের আচরণ সীমার বাইরে গিয়েছিল আর ফারহানের ঘটনা শুধু ওয়ার্নিং দেওয়ার মতো ছিল। এরপর হ্যারিস রউফের উপর ম্যাচ ফি 30% জরিমানা করা হয়েছে। এখন ভারত ও পাকিস্তান 28 সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে আবার মুখোমুখি হবে, ফলে খেলোয়াড়দের আচরণের উপর সবার নজর থাকবে। পাকিস্তান দলের জন্য এ ঘটনাটি শৃঙ্খলার দিক দিয়ে বড় ধাক্কা বলে মনে হচ্ছে। সুতরাং এই ছিল এই বিষয়ের লেটেস্ট আপডেট। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।